তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি। তো আজকে যাব বাপের বাড়ি, অনেকটাই দূর বাপের বাড়ি। তো সকাল সকাল উঠেছি। তো ওয়েদারের এত খারাপ অবস্থা, বুঝতেই পারিনি এত খারাপ অবস্থা হবে আজকে। কি কুয়াশা পড়ছে, কি ঠান্ডা। তাও উঠেছি, বাড়ির কাজকর্ম সেরে তারপরে যাব বাপের বাড়ি। তো দেখো এখানকার পরিবেশের অবস্থাটা কি, ওয়েদারের অবস্থা দেখো, এত কুয়াশা পড়ছে যে কিছু করতে ইচ্ছে করছে না। তো চলো বাড়ির সমস্ত কাজকর্ম করে নিই। তো দেখা হচ্ছে আবার। তারপর গেলাম ঘরের পেছনে, দেখি কিনা ঘরের পেছনে এগুলিতে মাটি দিচ্ছে, কারণ তার আগের দিন সার দিয়েছিল, মাটি দিয়েছিল, কম দেওয়া হয়ে গেছে, তো আবার আজকে সার মাটি দিচ্ছে। তো এখানে লাগিয়েছিল কিছু লাউ গাছ, কুমড়ো গাছ, শালগম গাছ, লঙ্কা গাছ, তারপর টমেটো গাছ, ফুলকপি, তারপরে শালগম কপি, এগুলি লাগিয়েছিল। তো ওর সাথে কথা টথা বলে বাড়ি ফিরে তারপরে ব্রাশ করলাম। ব্রাশ করতে করতে ভাবছিলাম যে এই গাড়ির টাইম কি করে বেরোবো, এমনি প্রচণ্ড ঠান্ডা, এখনও কোনো কাজ হয়নি, তার ভিতরে দেরি হয়ে গেছে। অবশেষে ভাবতে ভাবতে ব্রাশ করে ঘরে ফিরেছি। তো তারপরে দেখো, তো ধোয়া হয়ে গেছে মুখ। এবার চলো ঘরের কাজও করে মুখ ধুয়ে নিয়েছি। এবার করব রান্না বান্নাটা করে নিই, তারপরে বাকি কাজ করব। তো তারপর এখানে ডাল তেলে দেওয়ার জন্য, ডালটা সেদ্ধই করে নিয়েছি আগে। তো এখানে তেলে দেওয়ার জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজছিলাম। তো আমার কালো কড়াই দেখে কেউ কিছু বলবে না। তো এখানে আমার ডাল তেলে দেওয়া হয়ে গেছে। তো এখানে আলুর দম করবো বলে আলু, বিনস, টমেটো বসিয়ে দিয়েছি, এগুলিও প্রায় হয়ে এসছে। তো ভিডিওতে হয়তো অনেক কম টাইমের ভিতরে হয়েছে, আমার প্রচণ্ডই টাইম লেগেছে কাজগুলি করতে, এতটা ঠান্ডা, প্রচুর কষ্ট হয়েছে। তো এখানে দেখো তরকারি হয়ে গেছে। তারপর কিছু থালা বাসন ছিল কলপারে, ওগুলি ধুয়ে নিলাম। ঘর মুছলাম তার মাঝে। তারপরে দেখি মেয়ে পুজো দিচ্ছে। তো আমি এখানে চান করে নিয়েছি, এবার রেডি হব, বেরোবে, অনেকটাই দেরি হয়ে গেছে। তো পরে দেখতে থাকো। তো এখানে আমি রেডি হয়ে গেছি, এবার গায়ে শুধু সোয়েটার দেবো, ব্যাগটা নিয়ে বেরিয়ে যাব। এখানে রেডি হয়ে গেছি, তাই দেখছিলাম কেমন হয়েছে, ঠিকঠাক আছে কিনা সব। তো ব্যাগ রেডি, তা আমিও পুরোপুরি রেডি, আমার মেয়েও রেডি। তো এবার বেরোবো, টাইম হয়ে গেছে অনেকটা লেট তাও। তো এবার রাস্তায় চলে এসেছি, বেরিয়ে এসেছি। তো অটোর জন্য দাঁড়িয়ে আছি, এখানে অটো আসবো, ওই তো অটো চলে এসছে। তারপর অটোয় উঠে পড়লাম। তো আমাদের এখানে সামনে একটা ভালো রাধাকৃষ্ণ মন্দির আছে, তো সেই মন্দিরেরই ভিডিওটা নিলাম, ক্লিপটা। এই পুরোটা দেখাতে পারিনি, অটোতে ছিলাম তাই। তো বেশ সুন্দর মন্দিরটা, রাধাকৃষ্ণ মন্দির। তো আমার বেশ ভালো লাগে ওই মন্দিরে গেলে। তো তারপর অটো থেকে নেমে উঠে পড়লাম বাসে। বাসে এত ভিড় হয়ে গেছিলো, ভেবেছিলাম সিট পাবো না, তাও পেয়েছি। তারপর অবশেষে চলে আসলাম যেখান থেকে ট্রেন ধরবো, স্টেশনের প্রায় কাছাকাছি, ওভারব্রিজে ছিলাম। তো দেখো এটা কোন জায়গা, কে বলতে পারবে বলো দেখি। তো তারপরে প্রায় চলেই এসেছি। তারপরে বাস থেকে নেমে পড়লাম। বাস থেকে নেমে দৌড়ে গেলাম, তারপরে পেলাম না ট্রেনটা হাতছাড়া হয়ে গেল। তো অবশেষে টিকিট কাটলাম, টিকিট কেটে প্ল্যাটফর্ম দিয়ে উঠে বসে পড়লাম। বসেই ছিলাম প্রায় 1-1.5 ঘন্টা। ট্রেনটা যেহেতু ছেড়ে চলে গেছে, দৌড়ে পাইনি, তাই অতটা রিস্ক নিইনি। তো এখানে দেখো, তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে এই করছিলাম, কি করব। এই তো দেখো টিকিট নিয়ে এসে বসেই আছি সে কখন থেকে। তারপরে ট্রেন দিল 2 নম্বরে, গেলাম দৌড়ে ওভারব্রিজ টপকে, ওখানে গিয়ে বসে রয়েছি কিছু সময়। তার মাঝে কিছু রিলস বানিয়েছি, ভিডিও বানিয়েছি। তো তারপর মেয়ে বলছে মা খিদে পেয়েছে, তো ওকে ডিম টোস্ট খাওয়ালাম এখানে, আমিও একটা খেলাম। তো মাসিমার ডিম টোস্টটা বানাচ্ছিল, বেশ ভালোই খেতে, বেশ ভালো লেগেছিলো খেতে। আর ওইদিকে একটা কাকা গান করছিল, উনি গান করছিল, তো গানটা দিলাম না, কপিরাইট আসতে পারে তাই। তো তারপরে এখানে দেখো মাসিমাটা ডিম টোস্টটা হয়ে গেছে। তো এবার মেয়ে নেবে, তারপর আমরা নেব, আমি আমারটা নেব। মেয়ে বলছে মা আমার খুবই খিদে পেয়েছে, তাই নিয়ে দিলাম। কিন্তু আমি ভেবেছিলাম হয়তো ভালো হবে না, কিন্তু ডিম টোস্টটা এত টেস্টি ছিল, খুব ভালো লেগেছিলো খেতে। কেউ যদি কখনো যাও নৈহাটি স্টেশনে, এই মাসিমার থেকে ডিম টোস্ট খাবে, খুব ভালো খেতে, টেস্টি ছিল। তো তারপরে দেখো এখানে চারিদিকে আরও লোকজন ছিল, কি ঠান্ডা স্টেশনে,
বসেই থাকতে পারছিলাম না, এদিক ওদিক হাঁটছিলাম। তারপরে মেয়ের ডিম টোস্ট আসলো, মেয়ে খেয়ে নিল, আমারটা আমি তার আগে খেয়ে নিয়েছি। তো এখানে আরেকজন করতে বলছিল, তারই আমি ভিডিও করছিলাম। দাঁড়িয়ে কী করব, ভালো লাগছে না, তাই ওই করার পরে তো হয়ে গেছে। তো আবার দেখছি কাকা একটা গান করছে, তো গানের ক্লিপটা দিলাম না, ভয়েস কাটতে গিয়ে কেটে গেছে। তো এখানে গান টান হয়ে যাওয়ার পর আমার মেয়ে বলছে, মা ডিম টোস্টটা কী টেস্ট ছিল। তো এটাই সে ডিম টোস্টটা ইয়ে। তো তারপর দেখি কতগুলি পায়রাকে খেতে দিয়েছে, ওখানে পায়রাগুলি খাবার খাচ্ছিল। তো পায়রাগুলি দেখো কত সুন্দর, আর একটা লোক তাড়িয়ে দিচ্ছে পায়রাগুলি। মানুষ কেমন, পশু পাখি খাবার খাচ্ছে তাই তাড়িয়ে দিচ্ছে। তারপর আর দাঁড়িয়ে স্টেশনে কি করব, এই গাছের ভিডিও করছি। তো স্টেশনে দাঁড়িয়ে ট্রেন ছাড়েনি, ট্রেনে উঠে বসে রয়েছি, ট্রেন চলে এসেছিলো। তারপরে এদিক ওদিক একটু ভিডিও করে নিলাম। বলো দেখি এটা কোন জায়গা হতে পারে আর কোন স্টেশন হতে পারে। তো তারপর অবশেষে ট্রেন ছেড়েই দিল। তো সিট একদম পুরো, ট্রেনটা কালকে ফাঁকাই ছিল, রবিবার ছিল, দুপুর ছিল, ট্রেনটা পুরো ফাঁকা ছিল। তো এখানে এসে বসে রয়েছি। আবার দেখছি গাছের, হয়তো ভিডিওতে অত ভালো লাগছে না, কিন্তু সামনে থেকে গাছগুলি বেশ সুন্দর লাগছিলো দেখতে। তো তারপর দেখি ট্রেনটা ছেড়েছে আস্তে আস্তে। তো ট্রেনটা ছাড়লো, তারপর আমরা চলে আসলাম গঙ্গার ওপর দিয়ে যাচ্ছিলাম, এটাই হলো গঙ্গার ওপর দিয়ে যাচ্ছিলাম, তাই একটু নিলাম। তো তারপরে চলে আসলাম আরেক স্টেশন, এবার ট্রেন থেকে নামবো। তো এখানে আবার ট্রেন থেকে নেমে যাব। তো অবশেষে ট্রেন থেকে এখানে নেমেই গেলাম মা মেয়েতে। তো আবার আরেকটা ট্রেনে ওঠার আগে মেয়ে বলছে, মা খিদে পেয়েছে, তো মুড়ি মাখা খাওয়ালাম মেয়েকে। তো আরেকটা ট্রেনে ওঠার পরে, এই ট্রেনে প্রচুরটা টাইম লাগবে, তো আমার মেয়ে পড়েছে ঘুমিয়ে। তো এই ট্রেনে ছিল প্রচণ্ড পরিমাণে, এখানে প্রচণ্ড পরিমাণে ভিড়ই ছিল। তো দেখতে পাচ্ছ, তো আমরা সিট পেয়েছি, একটা দাদা সিট দিয়েছে। তো দেখে এখানে সন্ধ্যা হয়ে গেছে, বাইরের দিকে তাকিয়ে দেখি, তো স্টেশনে দেখেছো কত ভিড়। তো আমি এখানে নামবো না, ট্রেনেই বসেছিলাম, বসে ক্লিপগুলি নিলাম, ভালো লাগছিলো। তো অবশেষে নেমে গেছি ট্রেন থেকে। গন্তব্যস্থলে পৌঁছে যাওয়ার পরে বাপের বাড়ির এলাকায় চলে এসেছি, আনন্দই লাগছে। তারপরে ওভারব্রিজ পার করে আসছিলাম, ওভারব্রিজ পার করছিলাম। তারপরে নিচের দিকে এসে দেখি কিনা এখানে অনুষ্ঠান হচ্ছে নিচে। তো অনুষ্ঠান আমরা দেখার কিছুর দরকার নেই। তো আমি আমার গন্তব্যস্থলে যাওয়ার জন্য বাপের বাড়ি আসবো, মনে একটা আলাদাই আনন্দ। কাছে ধারে চলে এসেছি, তারপরে নেমেই যাচ্ছিলাম মা মেয়েতে আস্তে আস্তে। কি ঠান্ডায় মোট কথা হাঁটতে ইচ্ছে করছিল না, জানো না, এতটাই ঠান্ডা রাতেবেলা। সবাই জানো আজকে 2-3 দিন ধরে প্রচণ্ড ঠান্ডা, অনেক দিন ধরেই পড়ছে, কিন্তু এই 2-3 দিন বেশি রোদ নেই, কিছু নেই। তারপরে চলে গেলাম দেখতে। তো সামনের দিকে এগিয়ে যেতে টোটোর কাছে গেলাম, টোটোতে যা ভাড়া চাইছে টোটোতে উঠিয়ে নিই। তারপরে দেখছি, হাঁটছি, দেখি কোথায় আমাদের বাজারের অটো আছে। তো দেখি সামনে আমাদের ওখানকার অটো আছে, তো সেখানেই যাব। তো সেখানে অটোতে উঠে দেখি একের পর এক অনুষ্ঠান হচ্ছে। কি অনুষ্ঠান হচ্ছিল আমি জানি না, এটা কোন বাজার কে বলতে পারবে বলো দেখি। হয়তো অনেকেই বলতে পারবে, অনেকে বলতে পারবে না। তো আমি চলে গেলাম অটোর কাছে। অটোতে ভাগ্যিস ভেবেছিলাম সিট পাবো না, তো সিটও পেয়ে গেছি। তো অটোতে বসার পরে রেলগেট টপকাবে যেহেতু, তো রেলগেটের ওখানে গিয়ে দেখি যে এত পরিমাণে জ্যাম। এই ঠান্ডার ভিতরে এই রাস্তার ভিতরে পুরো বসে রয়েছি। কিছুটা যাওয়ার পরে জ্যাম পড়লে, ওই যা সরু রাস্তা তার ভেতরে একটা দিয়েছে বাস ঢুকিয়ে, ওই জ্যামের জন্য মনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছি। তো দাঁড়িয়ে থাকার পরে তো অটো আবার ছাড়লো। তো দেখো, এই যে তোমাদের বলছিলাম যে জ্যাম, দেখেছো কি ভিড়, তার ভিতরে জ্যাম। কি করে মানুষ যায়, রাস্তাও বেশি চওড়া নয়, একদমই সরু রাস্তা, তার ভেতর দিয়ে বাস ঢুকিয়ে দিয়েছে। তারপরে এই আস্তে আস্তে জ্যাম ছাড়ালো ওখানকার সিভিল পুলিশেরা। জ্যাম ছাড়ানোর পরে এক এক করে যাচ্ছিল। দেখেছো কত ভিড়, একবার জ্যাম হয়ে গেলে রাস্তায় কি পরিমাণে ভিড় হয় সবাই জানো। আর এখন রাস্তার যা পরিস্থিতি, বেশিরভাগ বাইক
টোটো এসব নিয়েই মানুষ যায়, তাছাড়া কিছু নেই। তারপরে চলে আসলাম, দেখো তার স্টেশন থেকে বেরিয়ে, জ্যাম থেকে বেরিয়ে আস্তে আস্তে দেখি নার্সারি, কি সুন্দর ফুল হয়ে রয়েছে দুটো নার্সারিতে। তারপরে চলে আসলাম আমাদের এখানে একটা মার্কেটে, ওখানে এসে দেখি মার্কেটটা ঠান্ডায় পুরো ফাঁকা, গরম হলে এই মার্কেট পুরো ভর্তি মানুষ থাকে। তারপরে চলে আসলাম সামনের দিকে আবার সেই একই মার্কেটে, একটু পরে, কিছুটা পরেই, তাও দেখি কি ভিড়, কুয়াশা দেখো। তারপরে পাশে ওই ইট ভাটায় ইট পোড়াচ্ছে। দেখো আমরা সবাই শীত শীত করি, কিন্তু পাশে অনেক মানুষ আছে এমনও, তারা রাত দিন 24 ঘন্টা কাজ করে। তো তারা কাজ করছিল, আমি দাঁড়িয়ে এগুলো দেখছিলাম। তো সামনে আরেকটা ইট ভাটা পড়েছে, সেটাও নিলাম। তো অটোতে দেখো, যখন প্রচণ্ড ঠান্ডা লাগে ডাকাত সেজেছি, কেউ কিছু বলবে না। তারপর একটা তেল পাম্প পড়লো, দেখছিলাম আর কতটা এই ঠান্ডার ভিতরে আর ভালো লাগছে না। তো ওই করতে করতে চলে আসলাম অনেকটা, তো প্রায় কাছেই চলে এসেছি। তো এখানে যেখানে দাঁড়িয়ে ছিল অটো, তার অপোজিট সাইডে আছে আমরা যে স্কুলে পড়াশোনা করেছি সেই স্কুলটা, তাই ওখানকার একটু ক্লিপ নিলাম। তো এটা হচ্ছে আরেকটা বাজার। তো দেখো কত দূর বাপের বাড়ি আসতে হচ্ছে, 6 ঘন্টা 7 ঘন্টা রাস্তা ট্রাভেল করে আসছি একদিনের জন্য, কিছু কাজের জন্য আসতে হয়েছে আমার, খুবই দরকারি কাজের জন্য। তো দেখো এখানে হয়েছে আমাদের বাজারে যে সবজি আড়ত বলে, এটা হয়েছে সেই সবজি আড়ত। রাতে 7টা 8টা বাজে, তখনও সবজি আড়তে সবজি কেনাকাটি হচ্ছে, বেচা কেনা হচ্ছে। দেখো সব সবজিগুলি গাড়ি লোড হবে, সব প্যাকিং করে রেখেছে। তো তারপরে চলে আসলাম ওই বাজার টপকে একটু সামনের দিকে। তো দেখো এখান দিয়ে গাড়ি যাচ্ছিলো, এটা আরেকটা মোড় হয়, ওখান দিয়ে গাড়ি ব্যাক করেছে। এবার আর বেশি দূর না, বাড়ির বাইরে একটুখানি আছে। কি আনন্দ, মনে বাপের বাড়ি যাচ্ছে। ঠান্ডা, কি ঠান্ডা, দেখো কি পরিমাণে কুয়াশা পড়ছে। এখানে এত কুয়াশা পড়ছিল, তারপরে আনন্দ লাগছিল, বাপের বাড়ি এসেছি। দেখো এটা হচ্ছে আমার বাপের বাড়ির এলাকার বাজার। তো আমি এখানে চলে এসেছি, এবার নামবো অটো থেকে। তো এখানে মাসি দাঁড়িয়েছিল, বলছে কোথায় কখন আসলে, আমি বললাম এইমাত্র আসলাম। তো এখানে আমাদের বাজার। তো দেখো আমি এখানেই নেমে পড়বো এবার। তো অবশেষে অটো থেকে নেমে পড়েছি, নেমে পড়ার পরে বাড়ি যাচ্ছি। এটাই অন্ধকার, রাস্তাটা অন্ধকার ছিল একটু। তো বাড়িতে এসে দেখি ঘরে কেউ নেই, মেন ঘরে। তো রান্নাঘরে এসে দেখি মা রান্না করছে। তো মাকে জিজ্ঞেস করছি, মা কী রান্না করছে? বলছে মাছ রান্না করছি। তো মার কাছে দেখা করে আমাদের মেন ঘরে চলে গেলাম। তো গরিবের ঘর, দেখো ভালো করে দেখানো হয়নি রাতেবেলা বলে। তো আমি ঘরে চলে এসেছি। এখানে আমার ভাইয়ের বউ বসে রয়েছে, ও বলছে দিদি তুমি ভিডিও করছো? তো ও সরে গেল। তো আমিও, ও লজ্জা পাচ্ছে যেহেতু, তার জন্য ক্যামেরাও সরিয়ে নিয়েছি। আমি এখানে আমার ব্যাগপত্র রাখলাম, ওর সাথে কথা বলছিলাম। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর একটা সাবস্ক্রাইব করে দেবে আমার পরে কোনো ভিডিও দেখার জন্য। তো এটা আমার দ্বিতীয় ব্লগ ছিল। কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিওতে। তো আজকের জন্য এখানেই টাটা।